তো হয়ে গেল প্রায় 20-40 বারের উপরে এসেছি, ঠিক আছে। তার কারণে ডেপুটেশন দিতে এসেছি। ডেপুটেশন যে জেল পুলিশের 249 পোস্ট রয়েছে, তারপর দিয়ে 10,000 প্লাস ক্যান্ডিডেট রয়েছে আমাদের যারা ফিজিক্যাল উত্তীর্ণ হয়েছে। এখন তারা বলছে যে আইজি নেই, ওএসডি নেই। তো আমরা বলেছি কেন নেই, আমরা তো কথা বলতে এসেছি না। তাও এই সবই বলছে, তারপর ঘোরাচ্ছে এই প্রসেসিং কবে হবে কবে না হবে এটাও বলছে না, কি চলছে সেটাও বুঝতে পারছি না। এখন কি মানে কি প্রসেসিং আছে? এখন কোনো প্রসেসিং রিটার্ন পরীক্ষা রিটার্ন তো হয়েই যাবে, কিন্তু এরা তো এটাও বলছে না রিটার্ন কবে হবে না হবে, এটাও তো বলছে না। এটার জন্য আমরা তো এটা জানতে এসেছি কবে হবে রিটার্ন, কারণ 2022-এ আমাদের ফিজিক্যাল হয়েছে, 23, 24, 25, 26, ঠিক আছে। কখনো কোনো মানে কোনো কিছু বলছেই না তারা, তো কি বলবো এখানে। এখন কি পেলেন আপনারা? না না, আমরা এসেছি তারপর ওরা চলে গেল না, কি হচ্ছে কিছু বুঝতে পারলাম না। কি আপনাদের কি মানে মেসেজ কি বলবেন আপনারা? আমরা বলবো যে আমাদের প্রসেসিংটা তাড়াতাড়ি অতি শীঘ্রই তাড়াতাড়ি হোক, কারণ আমাদের বয়স শেষ হয়ে যাচ্ছে। আর কত আমরা কি করব, যতবারই আছি দেখুন এখানে যারা আছে সবারই বয়স শেষের পথে। তো স্যার তারাকে রিকোয়েস্ট করব, আমাদের ম্যাডাম সান্ত্বনা সাতমাজিকেও রিকোয়েস্ট করব, ম্যাডাম এটা তাড়াতাড়ি করে নেন। এখন পর্যন্ত কি সমস্যা বলতে আমরা তো 2022 থেকে এখনো বসে আছি। তো আমাদের সমস্যাটা হলো আর তো বয়স আমাদের ধরে রাখা যায় না, আমরাও তো বিকল্প কোনো চিন্তা করতে হবে। তো আমরা এখানে কতদিনে আটকে থাকবো? আর আমাদেরও পরীক্ষা তাড়াতাড়ি যাতে নেওয়া হয়। গত 2 মাস আগে ডিএম অফিসে আমাদের কাগজপত্র জমা নেওয়া হলো, কাগজপত্র জমা নেওয়ার পরে এরপরে আবার 1 মাস বার করে মানে বাড়িয়ে দিল, আরও 1 মাস টাইম দেওয়া হলো কাগজ জমা দেওয়ার। তো জমা দেওয়া তো 5 দিনই শেষ হয়ে গেছে, কিন্তু এরপরের প্রসেসিংটার জন্য আমরা যাতে হয় এটার জন্য আমরা এখানে আসলাম। কত বছর হয়েছে এটা? এটা আজকে বিগত 5 বছর মানে এটা প্রসেসিং চলছে ফিজিক্যাল হওয়ার পরে। এরপরে রিটার্নের জন্য আমরাকে মনে করেন 4 বছর বসায় রাখলো। এবার হঠাৎ করে আজকে 5-6 মাস আগে আমরা খবর পেলাম যে আমাদের কাগজপত্র জমা নেব। তো কাগজপত্র আজকে থেকে 2-3 মাস আগে জমা দিলাম। জমা দেওয়ার পরে এখন আবার সেই রিটার্ন পরীক্ষার জন্য আমরা বসে রইলাম। এরপরে হইব ভাইবা কবে হইব, আমাদের মানে 249 জনের চাকরি, এটা তো অনেক দূর। তো এই জন্য বললাম যে সরকার যাতে তাড়াতাড়ি এই জিনিসটাকে আমাদেরকে যাতে মানে সুফলভাবে তাড়াতাড়ি আগে নিয়ে যায় জিনিসটা। আপনি কি মনে করেন এইটা কি সরকারের দোষ না কার দোষ? না না, এটা আমি সরকারকে কোনোদিন আজ পর্যন্ত দোষী মনে করি না, কারণ সরকার তো সরকারের কাজ করবে যাতে ডক্টর মানিক শাহ বা সান্ত্বনা চাকমা যে ডিপার্টমেন্ট নিয়ে সেটা থাকে। 4 বছর ধরে আটকে রেখেছে, আপনি কি বলতে চান সরকারকে? না, আমি বলতে চাই সরকার যাতে এটা দ্রুত গতিতে যাতে এটা আগিয়ে নিয়ে যায়। আমি আর কি বলবো, সরকার প্রসেসিং যাতে সিএম এর নজর যাতে এটা আসে, সিএম যাতে এটা তাড়াতাড়ি যাতে এটা আরও ক্লোজিংয়ের দিকে যাতে নিয়ে যায়, এটাই আমি বলবো। সো ধন্যবাদ। দেখুন আমরা 249 খবর কই যান দেখেন, আমরা 2022 ক্যান্ডিডেট আজকে মূলত আইজি সাহেবের সাথে দেখা করতে এসেছিলাম, কিন্তু আইজি সাহেব প্রেজেন্ট আসছিলেন না। এরপর আমরা ওনার পিএর সাথে কথাবার্তা হয়েছে, কিন্তু আমাদের যে ডিমান্ডগুলি ওইটা সাবমিট করেছি। যেহেতু আইজি সাহেব নাই, তো ওনার সাথে কিছু আমরা কথাবার্তা বলতে পারিনি, এর জন্য আজকে আমাদের কোনো কমিটমেন্ট নেই। কিন্তু আমরা সরকারের কাছে ওইটাই আবেদন জানাবো যে আমাদের যে 249টা যে জেল ওয়ার্ডারের প্রসেসিং যে আটকে রয়েছে ওইটাকে তাড়াতাড়ি আমাদেরকে যে প্রসেসটা এগিয়ে নিয়ে যায়, তাহলে আমরা খুব উপকৃত হব। আমাদের সরকারের প্রতি এইটাই আহ্বান।